আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম মতিচুরের লাড্ডুর রেসিপি নিয়ে। তো যেই কথা সেই কাজ, চুলাতে বসিয়ে দিলাম 1 কাপ চিনি, 1 কাপ পানি আর সামান্য জর্দার রং। চিনিটা গলে যাওয়া না পর্যন্ত আমি ভালো করে শিরাটা জাল করে নিব। তো চিনিটা যখন ভালো করে গলে আসবে সেই মুহূর্তে আমি গিয়ে 3টা এলাচ দিয়ে নিব, যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এর মধ্যে আমি আরেকটা কড়াইতে বেসনের গোলা করে পাকোড়ার মতো করে ভেজে নিয়েছিলাম সয়াবিন তেলে। তো সেটাকে আমি এখন ব্লেন্ড করব। এই দেখুন ব্লেন্ডারে এই যে পাকোড়া, এটা 1 কাপ বেসন, সামান্য লবণ এবং পানি দিয়ে গোলা তৈরি করে সেটা বেসনের পাকোড়াটা বানিয়ে নিয়েছিলাম সয়াবিন তেলে। এটাকে আমি ব্লেন্ড করব। এই দেখেন এরকম একটা টেক্সচার পর্যন্ত ব্লেন্ড করে নিব। তারপর এই বেসনের দানাগুলো আমি সেই ফুটন্ত শিরাতে ঢেলে নিব এবং এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত শিরাটা বেসনের এই দানাটার সাথে ভালোভাবে মিশে না যায়। তো এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। এই 2 থেকে 4 মিনিট রান্না করলেই বেসনটা শিরাগুলোকে টেনে নেবে এবং শুকনো একটা টেক্সচার তৈরি করবে, অনেকটা এরকম। তো এরকম না হওয়া পর্যন্ত আমি এই রান্না করতে থাকবো বেসনটাকে। তারপর আমি সামান্য ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি, আপনারা আপনাদের খুশি মতো ব্যবহার করতে পারেন। তো এরকম হয়ে আসলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি এটাকে ডিশে ঢেলে নিচ্ছি। তো এই যে আমি ডিশে ঢেলে নিয়েছি, মোটামুটি ঠান্ডা হয়ে আসছে। তো যতক্ষণ না আমার হাতে সহ্য হয় এরকম গরম ঠান্ডা হয়েছে, ততক্ষণ আমি এটাকে ঠান্ডা করে নিলাম। এরপর আমি এটাকে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতে অনেক ইয়াম্মি হয়েছিল এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আপনারাও বাসায় বানিয়ে নেবেন, চট করে বানিয়ে নিতে পারবেন অনেক সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে। অনেকগুলি লাড্ডু হয়েছিল মাশাআল্লাহ, খেতেও অনেক ইয়াম্মি হয়েছিল। বাসার সবাই খুব খুশি হয়েছিল এই নাস্তাটা বানিয়ে দেওয়াতে। আমার বাসায় বাদাম ছিল না, তাই সাদা তেল দিয়ে আমি ডেকোরেশন করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে করে নেবেন। আসসালামু আলাইকুম।